সংখ্যালঘু যে শব্দটিকে টার্গেট করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কথা বলতে গেলে যে প্রশ্নটি সর্বপ্রথম আসে তা হচ্ছে সংখ্যালঘু আসলে কারা। ইসকনের উস্কানিতে দেশের হিন্দুরা যে লাফালাফি শুরু করেছে তা শুধু তাদের পর্যন্ত সীমাবদ্ধ না রেখে বরং বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যদেরও এতে টেনেছে। হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। যদি সব ধর্ম এক হয়ে মুসলিমদের কোণঠাসা করে, প্রশ্ন কি আসে না আসলে সংখ্যালঘু কারা? এবং বিবেক দিয়ে ভাবলে নিশ্চিত কি হওয়া যায় না আসলে কাদেরকে সংখ্যালঘু বানানো হচ্ছে? 2024-এর সংগ্রামে অধিক প্রাণ গিয়েছে মুসলমানদের। হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী লোকদের ঘরবাড়ি, অন্যান্য সম্পত্তির ক্ষতি হয়েছে, কিন্তু বারবার শুধু সংখ্যালঘুদের বিচারই চাওয়া হচ্ছে। এটা নিয়েই সকল আলোচনা কেন? সংখ্যাগরিষ্ঠরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো কি কোনো ক্ষতি নয়? সেগুলো নিয়ে তারা মুখও খোলার সুযোগ পাচ্ছে না। বারংবার টার্গেট বানানো হচ্ছে মুসলিমদেরকেই। তাদের কারো কাছে কোনো প্রমাণ নেই যে কোনো মুসলিম এগুলো করেছে। তাহলে কেন প্রশ্ন সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ এই বিষয়ের উপর আসছে? ক্ষতি সকলেরই হচ্ছে। এখন ধর্মের কারণে হচ্ছে না অন্য কোনো কারণে সেটা তারা কিভাবে নিশ্চিত হলো? ক্ষতিগুলো কে করছে তার কোনো নিশ্চয়তা নেই, এবং কেন করছে তারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে কেন সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠের উপর এসে পড়ছে? 24-এর সংগ্রাম তো ধর্মের কারণে হয়নি, বা কোনো সংখ্যালঘু ধর্মের ব্যক্তিকেও চেয়ার ছাড়া করা হয়নি। তাহলে কেন সংস্কারের সময় ধর্ম নিয়ে এত প্রশ্ন, এত দাবি, এত অস্থিরতা? কোনো মুসলিম সাম্প্রদায়িকতা সৃষ্টি করেনি। কোথাও কোনো মুসলিমদের বক্তব্য এমন ছিল না যার দ্বারা সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে। কিন্তু হিন্দুরা অর্থাৎ ইসকনের অতি ভদ্র চরিত্রের নেতা বারবার এমন মন্তব্য করেছেন যার দ্বারা সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়। সাধারণ হিন্দুদের দুর্বল জায়গায় আঘাত করেছে এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের পরিচালিত করে চলেছে দেশের অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। যদিও মুসলিমরা বিভিন্ন সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়া সহ অসাম্প্রদায়িক চেতনা বিস্তার করলেও বারবার মুসলিমদেরকে কোণঠাসা করা হচ্ছে। এখন এ প্রশ্ন তো অবশ্যই চলে আসছে, আসলেই সংখ্যালঘু কারা? কেনই বা এই সংখ্যালঘু ট্যাগ লাগানো হচ্ছে? এর পেছনে আসলে উদ্দেশ্য কার?